দেখো সবাই মিলে ওখানে মাছ ধরছে। আমাদের নতুন বাড়ির ভিটি ভরা হচ্ছিল ভরাট দিয়ে মেশিন দিয়ে, আর সেটাতে অনেক মাছ আসছিল পুকুর থেকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল রত্না লাইফস্টাইল। তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এখন সকাল প্রায় 8:30 বাজে। এখনো আমি কোনো কাজ করে উঠতে পারিনি, শুধু খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে আর আমার। আর এখন আমি তোমাদের সাথে কি কি শেয়ার করি সেটা দেখো। আর ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর সারাদিন আমি কি কি করি দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপর বিছানা উঠিয়ে নিলাম, কারণ বিছানাটা তো আমি তুলিনি। মশারিটা প্রথমে ভাঁজ করে নিলাম, নিয়ে মশারিটা ওখানে গুঁজে দিলাম আর ঝুলে থাকলো। আর দেখো আমরা এখন ব্ল্যাঙ্কেটটাকে ভাঁজ করে নিচ্ছি সুন্দর করে। ঝুলে নেয় ছেলেকে বাইরে পাঠিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছি। আর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা হয়ে গেল। এখন সাইডে রেখে দিই, বিছানাতে রাখি না, কারণ বিছানাতে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করে আমার ছেলে। ওটার উপরে উঠে খেলবে। বালিশ টালিশ রাখা হয়ে গেল, রিমোট মোবাইল আমরা তো বিছানাতে নিয়ে ঘুমাই আমি। তারপর প্লাস্টিক পাতা আছে বিছানাতে হিসু করার ভয়ে, সেই জন্য বিছানাটা গুটিয়ে যায়। তাড়াতাড়ি করে টান টান করে সোজা করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। এরপর আমি একটা ঝাড়ু এনে ঝাড়তে হবে, নাহলে বিছানাটা না ঝাড়লে না ভালো লাগে না। আর কেমন গা চুলকায় গা চুলকায়, মনে হয় কি কত কিছু বিছানাতে নোংরা আছে। সেই জন্য একটা বড় ঝাড়ু নিয়ে এসে ওই বিছানাটাকে ঝেড়ে নিলাম। আর একটা কাঠি উলটপালট হয়ে গেছে, ওটাকে ঠিক করে নিলাম। আর দেখো এরপরে আমি কি করি চলো দেখতে থাকো। আর বিছানা ঘর কাচ পরিষ্কার করে এসে তারপর এখানে দেখছিলাম আমাদের ভরাট কতদূর ভর্তি হয়ে গেল। এই যে আমাদের নতুন বাড়ির ভিটিতে ওই মেশিন দিয়ে পাইপ দিয়ে ভরা হচ্ছে। আর তার সাথে দেখতে পেলাম পাশে একজন ঘুড়ি উড়াচ্ছে, একটা ছেলে। আর তার সাথে আমার ভাসুরও আছে। আর ওই দেখো দূরে মেশিন লাগিয়েছে, পাইপের